হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই রমাদান ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে চোখ দুলতাছি। সকাল না বলে বিকাল বললে ভালো হয়, কারণ আমি ঘুম থেকে উঠছি হলো 5:30টার দিক দিয়ে। তো যাই হোক, তারপর শুয়ে আসছিলাম, শুয়ে একটু মুসরামুসরি করতেছি। তারপর ফোন দিয়ে একটু বাইরের ভিডিও করলাম। তারপর আমি এখানে চাদর বিছাইলাম ইফতারির জন্য। তারপর আমি এখানে পেয়ারা আর শরবত এনে রাখলাম। তারপর আজান দিছে, আর এখানে আমি খেজুর খায় রোজা ভেঙে ফেলাইলাম। আমরা সবাই খাওয়া শুরু করলাম। আর আজকে হলো প্রথমে আমরা মুড়ি খেয়েছি। তারপর হলো মুড়ি যে টাইমে শেষ হয়ে গেছিলো ওই টাইমে মুড়ি দিয়ে হালিম খাইছি। হালিমের পরিমাণ আসলো অনেক বেশি। তারপর হলো আমরা খাইছি ওটা শেষ করার পর শুধু পোলাও। আর আজকে খাওয়াটাও ভালোই হয়েছে। এটা আমরা ইফতার পার্টিতে খাইছিলাম এমনভাবে, প্রথমে মুড়ি আর হালিম খাইছি, তারপর হলো শেষে ওই মুড়ি শেষ করে তারপর পোলাও খাইছি। তারপর আমি গেছিলাম রাফানের বাসায়, রাফান ডাকতে, আর এখানে আমার ভাই আমার সাথে শয়তানি করতেছি। তারপর আমরা একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাই। তারপর আমি এসে করছি আমার বাসায়। আমি দোকানে গেছিলাম যে স্যালাইন কিনতে। আমার নানা শরীর একটু অসুস্থ, সবাই দোয়া করবা যাতে সুস্থ হয়ে যায়। গাইস, তারপর আবার আমি বাজারে আসছিলাম এই যে তুলা কেনার জন্য। এখন আবার যেতেছি বাসায়। গাইস, মাত্র আমি নহায় নিয়ে রাস্তায় গেছিলাম। আমার ফোন চার্জে আসলো, যার কারণে ভিডিও করতে পারিনি। যাওয়ার এই চিপসটা কিনা দিছি। এখন বাসায় চলে গেতেছি। তারপর বাসায় এসে আম্মু আমার ভাত বেড়ে দিল, আর এখন আমি ভাত খাইতেছি। সো গাইস, সময় হয়ে গেছে ব্লগটা শেষ করার। ব্লগটা বেশি একটু ছোট হয়ে গেছে। কালকের ব্লগ দেখছিলাম, কালকের ব্লগ সবচেয়ে বড় হয়েছে, 7 মিনিটের ব্লগ। আর তোমরা আমার এই যে ব্যাকগ্রাউন্ড, পিছনের ব্যাকগ্রাউন্ড এগুলা করো, ইগনোর করো। কারণ রুমে এই যে লাইট, সামনে লাইট সোজাসুজি এদিকে এদিকে বলে এই সাইড অন্ধকার থাকে, এই সাইডে আলো থাকে। এদিকে বলে এই সাইড অন্ধকার থাকে, এই সাইডে আলো থাকে। আর এদিকে বলে পুরো ফেসটার ভিতরে আলো থাকে, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড সবাই ইগনোর করতো। আর হইলো আরও কিছু কথা বলার আছে। তো যেটা বলতেছিলাম, কালকের ব্লগটা বড় হয়েছে। তো আমি চেষ্টা করতেছি ব্লগ বড় করার, চেষ্টা করতে করতে পুরো এক রমজান শেষ। তো আর আছে 4-5 দিনের মতো। তো যাই হোক, দেখতে পাচ্ছ গোসল করে আইছি। আজকে সকালবেলা আমি গোসল করিনি, যার কারণে এখন গোসল করছি, চুল ভিজা আছে। আর চেহারা একটু ফর্সে ফর্সে ভালো লাগতেছে। তো যাই হোক, এখন কি বলুন, আর হইলো দেখতে দেখতে আরেকটা রমজান শেষ। তো ঈদের ভিতরেও আমি ব্লগ বানাবো। আর ঈদের প্রথম দিন একটা ব্লগ আইব। ঈদের প্রথম দিন রাত্রেবেলা, মানে পরের দিন 12টার পরে তোমরা ব্লগ দেখতে পারবা। আর ঈদের দ্বিতীয় দিন যে ব্লগটা আইব ওটা ঈদের তৃতীয় দিন দেখতে পারবা। ঈদের দিনের একটা ব্লগ, ঈদের দ্বিতীয় দিনের একটা ব্লগ, কারণ আমি এই 2 দিনই ঘুরতে চাই। তৃতীয় দিন আমি ঘরের ভিতরে পয়লা থাকি। তো যাই হোক, একটা রমজান চলে এলো। আমার চ্যানেলের 1 বছর হয়ে গেছে, কিন্তু তেমন ভিডিও না ছাড়ার কারণে আমার মানে আগের চ্যানেল যেটার 1 বছর হয়েছে, ওটার ভিতরে সাবস্ক্রাইবার মাত্র 132। তাও 132-এর থেকে আমি ওরে বলছি যে ভাই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেল আছে হ্যান ত্যান। তারপর জামাল ভাইয়াও আমার অনেক হেল্প করছে আমার সাবস্ক্রাইবার বাড়ায় দেওয়ার জন্য। জামাল ভাইয়া আমার অনেক হেল্প করছে, মানুষের ফোন নিয়ে আমি তাই না ভাই একটু ফোনটা দেন, একটা জিনিস দিই। তারপর সাবস্ক্রাইব করে দেয় মানুষটা। ভাই কি করলেন? ভাই দেখে দেখে নাচক জিনিস। যাই হোক, জামাল ভাইয়া সাপোর্ট করছে অনেক, মানুষের ফোন দিয়া সাবস্ক্রাইব করছে। কিন্তু ওইখান থেকে কিছু মানুষ আবার মানে বাসায় যা দেখছে, যার আর কি দেখছে যে সাবস্ক্রাইব করছে, ওরা বাসায় যা আবার আনসাবস্ক্রাইব করে দিছে। তো আমি যে কথাগুলো বলতেছি, এখানে একটা মানুষ শুয়ে আছে, আমার কথাগুলো শুনতেছে না। 1 মিনিট নেটটা লাগাই, প্রাইভেসি নেই কোনো আমার। যাই হোক, আমার তালা দিয়ে গেট খোলার চেষ্টা করবো, কারণ
এগুলা হয়। তো এখন আপনার আসতেছে। তো যাই হোক, আমার যে চ্যানেলটা 1 বছর হয়েছে ওইটা সাবস্ক্রাইবার হইলো 132। আর 132 সাবস্ক্রাইবার হওয়ার পরেও মানে ভিউ তো উঠতো অ্যাভারেজ 70-80 অ্যাভারেজ এমন হতো ভিউ, যখন আমি চ্যানেলটারে ছেড়ে দিছি তখন। তো এই চ্যানেল এই মাস মানে বছর শুরু থেকে শুরু করছি। জানুয়ারি মাসের যে ব্লগে, এই যে চ্যানেলে তোমরা ব্লগ দাও ওটা হলো জানুয়ারি মাস থেকে এই চ্যানেলটা শুরু করছি। জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করছি। এখন হলো মার্চ মাস। তো মার্চ মাসে ভালোই আমি রেসপন্স পাইতাছি। মানুষ আমার বড় বড় যারা একজন আছে, যে আমি ছবি দিয়া দিব নিজে, দেখো আমার হাতের উপরে ছবি। তো যাই হোক, যারা যারা বড় বড় যারা, তারাও আমার মানে আমার থেকে বড় যারা, বয়সে আমার থেকে ছোট কিন্তু যারা সাবস্ক্রাইবার বেশি, ওরাও আমার কমেন্ট আইসা বলে যে তোমার ব্লগ দেখি ভালোই লাগে। তো আমার কাছেও ভালোই লাগে এসব কথা শুনতে। তো যাই হোক, আমার এই চ্যানেলটার ভিতরে আমি ভালোই রেসপন্স পেতেছি। যাদের আমি চিনি না ওরা আইসা সাবস্ক্রাইব করে কমেন্ট করে ভালোই। আর আগের ভিডিওতে আমার জানা মতে, মানে আগের চ্যানেলের ভিতরে আমার জানা মতে আমার আম্মু আব্বু আর আমার পরিবারে মানে আমার ফুপ্পি আর আমার মামা, তারপর মামি, আমার নানি, এরা ছাড়া আর আমার ক্লাস মেট যারা মানে একই ব্যাচের পরে যারা আর কি আমার চিনে, এরা ছাড়া তেমন কেউ দেখতো না আমার জানা মতে। কিন্তু এখন হয়তো দেখে না, মানে ভিউ আগের থেকে অনেক কমে আছে। আগে যে জায়গায় 70-80 অ্যাভারেজ বা 60-60ই ধরো 60 অ্যাভারেজ থাকতো, ওই জায়গায় 60-এর থেকে নিচে নামতে 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 এখন না হইলেও 20-30, চলে গেলে 30। তাও একটা ব্লগ আমার ভাইরাল হয়েছে, এটা আমি অনেক বেশি খুশি হয়েছি। কারণ এটার আগে আমার কখনো এত ব্লগের ভিতরে এত ভিউ উঠেনি। আমার ফার্স্ট ব্লগ, মানে ফার্স্ট না, সেকেন্ড থার্ডের দিক দিয়া গত বছরের ঈদ ব্লগ, ওটার ভিতরে ওইটা আপাতত পপুলার ভিডিও আসলো, কারণ ওটার ভিতরে ভিউ 200-র কাছাকাছি আসলো। কিন্তু এই রোজার ভিতরে আমি একটা ব্লগ ছাড়ছি আর ওই ব্লগটা 300+ ভিউ। এটা হইলো রামাদান ব্লগ 13। তোমরা যারা দেখছো তারা তো ভালোই, আর যারা দেখো নেই তারা এখনই দেখো, 300+ ভিউ হয়ে গেছে গা। তো তোমাদের তেমন কিছু বলার নেই, শুধু এতটুকু বলতে যে থ্যাংক ইউ তোমরা যে আমার এত সাপোর্ট করো। আর আর কিছু না। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে কালকের ব্লগে। আর আজকের জন্য বাই।